কদমতলা সিটিবিএসের ক্রীড়া প্রাঙ্গণে আজ যে বসন্ত উৎসব হয়ে গেল তা সকলেরই মনে গেঁথে রইল। নৃত্য মন্দিরের পরিচালনায় পামেলা ভান্ডারীর প্রশিক্ষণরত ছাত্রছাত্রীরা আজ যে নৃত্য প্রদর্শন করলো তা ছিল দেখার মতো। তারা বসন্ত উৎসবের শুরুটা করেছিল রবি ঠাকুরকে স্মরণ করে এবং বসন্ত উৎসবের শেষটা করলো নবদ্বীপের রাধা গোবিন্দকে স্মরণ করে। আজকের এই অনুষ্ঠানে সমাপ্ত হবার আগে বেশ কিছু সাংবাদিকদের মঞ্চে তুলে তিনি সংবর্ধিত করেন। নৃত্য মন্দিরের শিক্ষিকা পামেলা ভান্ডারী তিনি জানালেন আমাদের প্রতিনিধি ঘন্টু গোপাল মণ্ডলকে যে প্রতি বছরই এরকম বহু অনুষ্ঠান তিনি করে থাকেন। সিটিবিএসের এই প্রাঙ্গণে অনুষ্ঠান করে তিনি খুবই আনন্দিত। আগামী দোল পূর্ণিমায় প্রত্যেককে সংযত হয়ে রং উৎসব পালন করার জন্য আবেদন জানান। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। আমরা এই মুহূর্তে একবার বসন্ত উৎসবে যে কথা বলা সেটাই সব থেকে ভালো। সকলে একবার বলি, চলুন হোলি হ্যাঁ। সেই ছোট ছোট বাচ্চাদের নাচ দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। এবং বাণীর আমন্ত্রণে যে আজকে এসে একটা ভালো সন্ধ্যা উপভোগ পেলাম, এর জন্য অবশ্যই নৃত্য মন্দির পামেলাকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে রাজীববাবুর যে সঞ্চালনা এই অনুষ্ঠানটাকে আরও বেশি একটা মাত্রা যোগ করেছে। এখানে আছেন আমার বয়স্ক যারা, তাদের প্রতি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, এবং আমার অন্যান্য বন্ধু বান্ধবদের যারা আছেন, ভাই বোনদের, তাদেরকে আমার সবল জানাই। আমি দোল উৎসবের যে আগামী দুদিন পরে দোল, তার শুভেচ্ছা জানাই। আজকে অনুষ্ঠান সত্যি খুব ভালো লেগেছে। হাওড়া প্রেস ক্লাবকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই, বিশেষ করে নৃত্য মন্দির। তাই দিয়ে সুরে 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 রঙে রসে জাল বুনি আমার দিয়ে সকল মন ওরে বকুল পারুল ওরে শাল পিয়ালের বোন। চলুন তবে বকুল পারুলের মধ্যেই আমরা হারিয়ে যাব এই বসন্তে। পরে তাই তো ঝুলো নাই দোলে গোড়ায়, মন ঝুলো নাই দোলে গোড়ায়, বসন্ত বিলাসে অঙ্গের সুগন্ধ ভাসে, অঙ্গের সুগন্ধ ভাসে, দক্ষিণ বাতাসে ভাসে, দক্ষিণ
তো এই মুহূর্তে আমাদের কাছে ধরা দিচ্ছে নানা রঙী দোল, আর ঠিক 2টি রজনী, তারপরেই তো লাগিল দোল জলে স্থলে, বেজে উঠবে নতুন বীণা, বেজে উঠবে রঙে রঙে রেঙে ওঠার আহ্বান। দেশের ঘরে তোর সাথে এইতে পারতাম মোর মনের প্রজাপতি, নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। আজকে রবীন্দ্রনাথকে স্মরণ করি, এই যে বসন্ত উৎসব করলেন, করার পরে কেমন লাগছে? প্রত্যেকবারই বসন্ত উৎসব করি, খুবই আনন্দ হয়। মানে এই অনুষ্ঠানটা যে আয়োজন করি, এটা শুধু প্রথাগত বসন্ত উৎসব ভেবে আমি করি না। মানে এটা এইভাবেই করা হয় যে যাতে সবাই খুব বসন্তের রঙে মেতে উঠতে পারে, মনের আনন্দটা যেন সবাই উপভোগ করে। তো সেই হিসেব করে এটা করা। তো অনুষ্ঠানের শেষে সেই আনন্দটা কিন্তু আমি অনুভব করছি। 2 দিন পরে দোল, তো দোলেতে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে এটাই বলবো যে খুব এটা আনন্দের উৎসব, তো আনন্দ করে কাটান, সেটাই আমি বলবো যে সবাই খুব আনন্দ করে এই উৎসবটাকে পালন করুন। আপনার ছাত্রছাত্রীদের আমাদের ছাত্রছাত্রীদের একই কথা বলি, প্রাণ খুলে মন খুলে এই দোল উৎসবে আনন্দ করো, বসন্তের রঙে রঙিন হয়ে যাও। একদম সামনের আসনে একজন বর্ষিয়ান মানুষ আপনার নামটা একটু বলুন, আর যে জায়গায় শেখা যাদের যেতে হচ্ছে। আমার নাম হচ্ছে পামেলা ভান্ডারী, আপনাদের আমি মতো মানুষ শেখাই আছেন হচ্ছে বলেই এনাদের উপরে আশীর্বাদ বর্ষিত হবে। এখানে আজকের এই বসন্ত সমস্ত উৎসবে এসে সদস্যরা আপনার ভালো খুবই আমাকে লেগেছে? সহযোগিতা করেন, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ সবাই আরো কত এমনইভাবে আজকে যারা রয়েছেন এখানে বসন্ত ক্লাবের উৎসবের সমস্ত নৃত্য সদস্যরা মন্দিরের মানে নিবেদনে আমাকে প্রচন্ড যেমন ভাবে বর্ষিয়ান সহযোগিতা মানুষরা করেন। আছেন, তো তাদের ঠিক সহযোগিতা নিয়ে তেমনভাবেই আমরা আমি পেয়েছি। আমার এই এই সংস্থা চালিয়ে প্রজন্মের বন্ধু। আচ্ছা, আপনি নবদ্বীপকে টেনে আনলেন হাওড়ায়, কিন্তু আমরা রবীন্দ্রনাথকে দেখতে পেলাম না, যিনি এর সৃষ্টিকর্তা। কেন? রবীন্দ্রনাথ ছিল না তা নয়। হ্যাঁ, আমরা রবীন্দ্রনাথের গান পেয়েছি। রবীন্দ্রনাথকে ধরেই কিন্তু আমরা শুরু করেছি। আমাদের শুরুই হয়েছে ওরে গৃহবাসী খোঁজলাম এবং আমাদের শেষ হয়েছে নবদ্বীপের রাধাকৃষ্ণকে দিয়ে, এবং আমাদের এখনও শেষ চলবে। এরপরে আমাদের রয়েছে আজ খেলা ভাঙার খেলা, তো সেখানে আমাদের আমরা আবার রবীন্দ্রনাথেই ফিরবো, সেই আবিরের রঙে মেখেই আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ। ধন্যবাদ।